আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা। আমি দেবজ্যোতি চৌধুরী। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে আজকে একটি বিষয় নিয়ে লাইভ করার কথা রয়েছে। আপনারা ওপরেও দেখতে পাচ্ছেন স্ক্রিনে, HWSN_PS_RS_ACT আফটার দ্য ডেথ অফ পেরেন্টস। তো এই বিষয় নিয়ে আজকে আমরা লাইভটা করছি। আপনাদের অনেকের এই বিষয়টা নিয়ে হয়তো অনেক প্রশ্ন আছে, সেই বিষয় নিয়ে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন। তার আগে আমি এই বিষয়গুলো বা এই বিষয়টা কি সেটা একটুখানি তার সাম আপ করছি, ইন্ট্রোডাকশান দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতায় কিছু বিষয় লক্ষ্য করেছি বা দেখেছি, এবং আপনারাও কম বেশি জানেন এবং দেখেন যে আমাদের যাদের বিশেষ বা স্পেশাল চাইল্ড রয়েছে, আমরা প্রতি মুহূর্ত চেষ্টা করে থাকি যে তাদের বেটার কী করে তৈরি করবো। এর পাশাপাশি একটা চিন্তা থাকে যে আমাদের অবর্তমানে কি হবে, হোয়াট আফটার আস। এটা সকলেরই প্রশ্ন। তো সেই প্রশ্নের বিষয় নিয়ে সকলেই আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সেই চিন্তা বা সেই জায়গাটা রাখলে তো হয় না, পরবর্তী ক্ষেত্রে আমাদের কিছু কাজ করার বিষয় থাকে। তো সেই সংক্রান্ত বিষয় আমি যখন দেখতে শুরু করলাম যে কোথায় কি রয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং আপনারাও কম বেশি দেখেছেন বা দেখেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা লক্ষ্য করেছি যে সরকারি বিভিন্ন স্কিম আছে, যে স্কিমের মাধ্যমে আমরা কিছুটা তাদের ফেসিলিটাইজ করতে পারি বা তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে পারি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যখন আপনি থাকবেন না, সেই জায়গায় দাঁড়িয়ে এই কাজটা আপনাকে কে করবে বা কীভাবে এটা পসিবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের যে ডিএম অফিস আছে সেখানেও গেছি, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে যেটা দেখেছি যে বারাসাত বলে নয়, উত্তর চব্বিশ পরগনা বলে নয়, সারা ভারতে কিছু রেজিস্টার্ড অর্গানাইজেশন আছেন ন্যাশনাল ট্রাস্টের অ্যাক্টের মাধ্যমে, যারা এর ওপরে কাজ করছেন, এবং সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন যারা বাচ্চা রয়েছে তাদের পেরেন্টসরা মিলে একত্রিত হয়ে কিছু ব্যবস্থা করেছেন সেই সমস্ত বাচ্চাদের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি তার পাশাপাশি যে সেক্টরটা পড়ে থাকে, হিউজ একটা সেক্টর, যাদের অর্থনৈতিকভাবে সেভাবে তারা ওয়েল সাউন্ড নয় এবং যারা অনেক দিক থেকেই পিছিয়ে রয়েছে, সেই রকম মানুষ যাদের বাড়িতে স্পেশাল বাচ্চা যদি থেকে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে পসিবল, কিভাবে তারা বা সেই বাচ্চাটি থেকে বেঁচে থাকবে পরবর্তী ক্ষেত্রে বা আমার অবর্তমানে। এবং আপনারা দেখবেন যে রাস্তাঘাটে আমরা আকশাল অনেককে দেখতে পারি যারা বিনা খাবারে বিনা পোশাকে ঘুরে বেড়াচ্ছে। তো সেই সংক্রান্ত বিষয়ে আমি আরও খোঁজাখুঁজি করলে, এবং আপনারাও আরও খোঁজাখুঁজি করে দেখবেন যে, এবং আপনাদের কমেন্টেও জানাবেন যে আপনারা আপনাদের সন্তানের যে বিষয়টা নিয়ে আপনারা চেষ্টা করছেন তাদের বেটার করার জন্য, পাশাপাশি আপনারা কি তাদের ফিউচারটাকে কতটা সিকিওর করে যেতে পারছেন বা কি ভেবে রেখেছেন সেটাও আপনারা কমেন্টে জানাবেন। এবং যদি আপনারা কোনো রকম চিন্তা করে থাকেন সেটা খুব ভালো, এবং এটা অবশ্যই করা উচিত। যদি এটা কেউ না করে থাকে তাহলে সেটা ঠিক নয় সেই বাচ্চাটির ক্ষেত্রে। তো আমি সকলকেই রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের মতো করে যতটা সম্ভব হয় আপনারা আপনাদের অবর্তমানে আপনাদের সন্তানদের কী অবস্থা হবে সেটার জন্য চেষ্টা করুন, আজকে থেকে শুরু করুন, কারণ সময় থেমে থাকবে না। এবার এর পাশাপাশি যেটা বিষয়, যে যারা এই বিষয়টাকে ওভারকাম করতে পারছে বা যাদের মনে হচ্ছে যে না তারা তাদের অবর্তমানে তার সন্তানকে একটা বেটার জায়গায় দিয়ে যেতে পারছে, তারা বাদ দিয়ে বাকি যে সেক্টরটা রয়েছে, যে সেক্টরের এই চিন্তাভাবনার জায়গাটায় তারা থাকতে পারে না, তাদের বর্তমানে বেঁচে থাকাটাই যাদের কাছে একটা চ্যালেঞ্জের জায়গায় চলে আসে, তাদের ক্ষেত্রে কী হবে। তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিপূর্বে আমি বেশ কিছু এবং আমাদের সাথে আরও কয়েকজন আছে, আমরা ইতিপূর্বে বেশ কিছু কাজ করেছি। যেরকম ভারত সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রধানমন্ত্রী থেকে যত মুখ্যমন্ত্রী আছে তাদেরকে চিঠি পাঠিয়েছি, আপনাদের সকলকে বলছি। এবং এইটা একটা প্ল্যাটফর্ম এর মাধ্যমে যে সমস্ত ইউটিউবার আছে, যে সমস্ত ফেসবুকে যারা বিভিন্ন গ্রুপ আছে, তাদের যারা অ্যাডমিন রয়েছেন, তারাও প্রয়োজন নেই যে এই নামেই আপনাকে ডিম্যান্ড করতে হবে আইনের। আপনারা ডিফারেন্ট নাম দিয়েও আপনারা চেষ্টা করুন যাতে একটা আইন পাস হয়। সেই আইনটা হচ্ছে HWSN_PS_RS_ACT, যার অর্থ হিউম্যান উইথ স্পেশাল নিড প্রোটেকশন সেফটি অ্যান্ড রেসিডেন্সিয়াল সাপোর্ট অ্যাক্ট। যে অ্যাক্ট এনশিওর করবে যে বাবা মার অবর্তমানে তাদের যে লিগাল গার্জেনশিপটা কে নেবে, যাদের সেই অবস্থা রয়েছে তাদের লিগাল গার্জেনশিপ নেওয়ার জন্য বিভিন্ন রেজিস্টার অর্গানাইজেশন রয়েছে। আপনারা তাদের সাথে কথা বলুন, আজকে থেকেই কথা বলুন যে আপনার অবর্তমানে কি হবে, তাদের জায়গায় কি আপনি আপনার সন্তানকে রেখে যেতে পারছেন। যদি পারেন, যদি সে ব্যবস্থা করেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি সে নিজের জায়গাটাকে
ঠিকঠাক দেখতে পারে, নিজে স্বাবলম্বী হতে পারে, এর থেকে বেটার কিছু হয় না। আবার আপনি যদি তার জন্য চিন্তা করে যান, তার থেকেও বেটার কিছু হয় না। কিন্তু যদি এইগুলো কোনোটাই পসিবল না হয়, বা যাদের পক্ষে এটা সম্ভব নয়, তারা কি করবে? তার জন্য এই আইনের প্রয়োজন। অর্থাৎ তুমি যখন কাউকে স্পেশাল স্ট্যাটাস দিচ্ছ, তাহলে সরকার যখন কাউকে স্পেশাল স্ট্যাটাস দিচ্ছে, তাহলে তার বাবা মার অবর্তমানে তার স্পেশালি ট্রিটমেন্ট হওয়া প্রয়োজন। এবং শুধু তাই নয়, আজকে যদি একটা চোর, ডাকাত, খুনি, রেপিস্ট এরা যদি আমার আপনার পয়সায় থাকতে পারে, আমার আপনার পয়সায় সরকার যদি তাদেরকে দেখতে পারে, তাহলে কেন যে সমস্ত বাচ্চা বাবা মা চলে গেছে এবং যারা স্পেশাল, যারা নিজেদের টেক কেয়ার করতে পারছে না, তাদের দেখার জন্য কেন সরকার আইন প্রণয়ন করবে না? যে আইন ইনশিওর করবে যে হ্যাঁ, এই সন্তানটির বা এই মানুষটি স্পেশাল, এর বাবা মা নেই, সরকার তার দায়িত্ব নেবে। ঠিক এই আইনটার নামই হচ্ছে হিউম্যান উইথ স্পেশাল নিড, পিএস অ্যান্ড আরএস অ্যাক্ট আফটার ডেথ অফ দ্য পেরেন্টস। তো এটা হচ্ছে মূল বিষয়। এবার এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কীভাবে করা যাবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার বিষয় আছে, অনেক পদ্ধতি আছে, অনেক প্রসেস আছে, সেগুলো আমাদের করতে হবে। এখন আপনারা দেখেছেন অলরেডি, আমরা ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের টুইটার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপও অলরেডি করা হয়েছে এবং আমরা অলরেডি এই কাজ শুরু করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রুপে অলরেডি যারা যারা রয়েছেন এবং যারা বাইরে রয়েছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা ইউনাইটেড হন, একত্রিত হন। এটা ইম্পর্টেন্ট নয় যে একটা জায়গাতেই হতে হবে। আমি দেবজ্যোতি চৌধুরী এবং এখানে যারা যারা রয়েছেন প্রত্যেককেই বলছি, প্রত্যেকেই আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন, নাও পারেন, কিন্তু এই ডিম্যান্ডটা আপনারা যে যে প্রান্তে আছেন, যে যে স্থানে আছেন, আপনারা এই ডিম্যান্ডটা সরকারকে করুন। এবং আপনারা এটা নিশ্চিত থাকবেন যে কোনো বিরোধী মানুষ, কোনো রকম যত কঠিনই মানুষ হোক, এর বিরোধিতাটা কেউ করবে না। তো যে কাজটা কেউ বিরোধিতা করবেন এবং যে কাজটা হওয়া প্রয়োজন, তো সেই কাজটা আজ না হোক কাল হবে, এবং শুরুটা কিন্তু এখন থেকেই করতে হবে। তো মোরলেস আমি এই বিষয়গুলো বললাম। আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আপনারা কমেন্টের আকারে কমেন্টের আকারে লিখুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। কারণ অ্যাকচুয়ালি অনেক কিছু কনফিউশন থাকে, মানে স্বাভাবিক, কারণ সবার পক্ষে তো সব উত্তর, বা আমার পক্ষেও সব উত্তর দেওয়া সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে পারি, তো আপনারা অবশ্যই কমেন্টে লিখুন। আমি দেখছি এখানে রয়েছেন গৌতম ঘোষ, অরিন্দম সেন, বিজয় সাহা, রাধা দাস, পলি ম্যাডাম, প্রত্যেকে আছেন। তো আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের যদি কিছু বলার থাকে, আপনারা অবশ্যই কাইন্ডলি কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু কমেন্ট করুন আপনাদের যদি, বা আপনারা কি বিষয়টা নিয়ে কি ভাবছেন, কি চিন্তা করছেন। কারণ আমাদের শুরু করতে হবে, সেই কাজটা কিন্তু আমরা অলরেডি শুরু করেছি। সকলকে ওয়েলকাম জানাই। অ্যাকচুয়ালি আমার লাইভ করার সেভাবে অভিজ্ঞতা নেই, তো তার কী কী প্রোটোকল আছে বা কী বিষয়গুলো আছে আমার জানা নেই। তো তা সত্ত্বেও আমি চেষ্টা করেছি, যেহেতু গ্রুপে একটা বিষয় ক্লিয়ার হচ্ছিল না, তো সেটা ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে। সামনাসামনি কোশ্চেনগুলো করলে তার উত্তর দেওয়া সম্ভব হয়, কারণ টেক্সটে সব উত্তর দেওয়া পসিবল হয় না, মানে এক্সপ্রেশন অনেক সময় বোঝানো যায় না। তো আপনারা প্রশ্ন করতে পারেন। যদি আমরা অলরেডি 7:42, মানে 12 মিনিট হয়েছে। গৌতম ঘোষ, অরিন্দম সেন, বিজয় সাহা, রাধা দাস, আপনাদের প্রশ্ন থাকলে বা আপনাদের কিছু জানার থাকলে, মানে আপনাদের প্রশ্নের মাধ্যমে বা সেইটার মাধ্যমে আরও 5টা লোক জানতে পারবে, আপনারা বলুন কিছু আপনাদের অভিজ্ঞতা। আর আপনারা যদি লাইভে জয়েন করতে চান আমাকে সেটাও বলবেন, আমি সেটাও আপনাদের জয়েন করাবো, লাইভেও যদি বলতে চান। আচ্ছা, আমাদের গৌতম ঘোষ প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে। যারা এদের নিয়ে কাজ করছে সেই ইনস্টিটিউট
গুলোর নাম জানতে চাই। ভেরি গুড, গুড কোশ্চেন। এই বাচ্চাদের নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান সারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতে কাজ করছে, তাদের লিস্টগুলো আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে hasna.blogspot.com আছে, সেইখানে গিয়ে সার্চে গিয়ে দেখা গেল ওয়েস্ট বেঙ্গল গিয়ে যদি সার্চ করা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে সেগুলো দেখাবে। এরকম রাজ্য ওয়াইজ রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম 49খানা লিস্ট আছে যারা ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে রয়েছে। সেই যে এনজিওগুলো রয়েছে তারা ডিফারেন্ট কাইন্ডস অফ কাজ করে। কোথাও রেসিডেন্সিয়ালি রাখা হয়, কোথাও ট্রেনিং প্রোভাইড করা হয়, কোথাও পেরেন্টাল ট্রেনিংসের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, তো কোথাও আবার দেখা গেল এই নিরাময়া হেলথের যে স্কিম সেই কার্ডগুলো কাউকে প্রোভাইড করা হয়। তো বিভিন্ন যে দিশা কেয়ার আছে, যেখানে ডে কেয়ারের একটা সিস্টেম আছে সরকারের, সেই সমস্ত জিনিস তারা প্রোভাইড করে থাকে। এবং আমি প্রত্যেককে এটা ভালো একটা প্রশ্ন আছে যে যারা এই ইনস্টিটিউটগুলো আপনাদের এবং সারা ভারতেরই রয়েছে আমাদের ওয়েবসাইটে, আপনারা সময় করে তাদেরকে ফোন করবেন, ফোন করে একটু জিজ্ঞেস করবেন আপনাদের বাচ্চা অবস্থানটা এই জায়গায় আছে, তাদের ইন ফিউচার আপনাদের অবর্তমানে তারা কতটা প্রিপেয়ার, প্রয়োজনে আপনারা সেখানে যান যদি আপনি সেই জায়গাটা ব্যবস্থা করতে পারেন। বা অলরেডি অনেকে দেখবেন ভারত সরকারের একটা স্কিম আছে যেটা হচ্ছে ঘরাউন্ডা, যে স্কিমে কিছু গ্রুপ হোম স্কিম আছে যেখানে পেরেন্টসরা মিলে একত্রিত হয়ে কিছু ঘর তৈরি করে জায়গা কিনে তৈরি করে সেখানে একসাথে তারা থাকছে, এরকমও স্কিম আছে। আপনারা চাইলে এরকম স্কিমেও আপনারা যুক্ত হতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আশা করি আমি কিছুটা উত্তর দিতে পেরেছি। এছাড়া আপনারা এই ইনস্টিটিউটগুলো আপনি ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট বা ন্যাশনাল ট্রাস্ট বলে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলেও আপনারা এই যে ইয়েগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। আমি সেখান থেকেই এদের ডিটেলসগুলো কালেক্ট করে আমাদের ওয়েবসাইটে দিয়েছি যাতে সকলের সুবিধা হয় দেখতে। আচ্ছা, আর কারোর যদি প্রশ্ন থাকে করুন। এবং আমি চেয়েছিলাম গ্রুপে আমাদের মোটামুটি 100-র ওপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে 100-র ওপরে মেম্বার রয়েছে, তো আমি চেয়েছিলাম আরও অনেকে অংশগ্রহণ করুক, মানে জানুক বিষয়গুলো। কারণ হোয়াটসঅ্যাপে বা প্রশ্ন করলে বা অনেক সময় অনেক কিছুর উত্তর দেওয়া সম্ভব হয় না, মানে এক্সপ্রেশনটা বোঝানো যায় না। আচ্ছা, আরেকজন দাদা এসছেন, দাদার নামটা হচ্ছে, আসলে আমার লাইভের অ্যাকচুয়ালি অভিজ্ঞতা নেই, তো যাই হোক, আমি এই মুহূর্তে নামটা আমার এখানে আচ্ছা, প্রবাল দেবনাথ দা এসছেন। আপনাকে শুভ সন্ধ্যা। তো আপনারও যদি কোনো কোশ্চেন থাকে বা বক্তব্য থাকে আপনারা কমেন্টে জানান। এবং আপনারা যদি কেউ লাইভে আসতে চান তাহলে আচ্ছা, রাধা ম্যাডাম জিজ্ঞেস করছেন, আমি কাল কল করেছিলাম বাট কোনো রেসপন্স করেনি। আচ্ছা, আপনি মনে হচ্ছে ওই ইনস্টিটিউট মানে যে জায়গাটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল, যেখানে অটিস্টিক বাচ্চাদের রাখার যে বিষয়টা, সেটার কথা মনে হয় বলছেন নাকি? একটু কমেন্টে জানান। হ্যালো, একটু কমেন্টে জানান কাইন্ডলি। হ্যাঁ, আপনারা যে জায়গায় এই রকম ইনফরমেশানগুলো পাচ্ছেন বা যারা এই বিষয়ের ওপর কাজ করছেন তাদের প্রত্যেককেই প্রশ্নগুলো করবেন। মানে এটা কিন্তু তাদেরকে প্রশ্ন করা মানে তাদের দোষ নয়, তারা কিন্তু যথেষ্ট কাজ করছে, এটা ভাবার কোনো কারণ নেই, তারা নিজেদের প্রচেষ্টায় কাজ করছে। এবং আপনারা প্রয়োজনে আমাদের যে ডিএম অফিস আছে, আপনাদের জুরিডিকশনের যে জায়গা আছে, ডালিয়া চক্রবর্তী ম্যাডামকে শুভ সন্ধ্যা, ওয়েলকাম জানাই। তো আপনারা তাদের দেখবেন যে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলে একটি ডিপার্টমেন্ট আছে ডিএম অফিসে, সেখানে আপনারা খোঁজ নেবেন যে 18 বছর বয়স যখন হয়ে যাচ্ছে আপনাদের লিগ্যাল গার্জিয়ানশিপের একটা প্রয়োজন আছে প্রত্যেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পেরেন্টসটা না থাকে তাহলে তাদেরকে কোথায়, আমাদের জেলায় বলুন রাজ্যে বলুন, রাখা হচ্ছে।
যাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, হ্যাঁ, তো সেটাও আপনারা প্রশ্ন করবেন। আচ্ছা, এখানে আচ্ছা, রাধা ম্যাডাম বলছিলেন ওই গ্রুপে যে পোস্টটি হয়েছে সেটাই বিষয়ে বলছেন। হ্যাঁ, এরকম অনেক আপনারা জানতে পারবেন এবং অনেক প্রচারে আপনারা দেখবেন যে অনেক কাজ বেসিক্যালি আমরা হচ্ছে, কিন্তু যতটা হচ্ছে তার থেকে প্রচারটা বেশি হচ্ছে এবং আমরা ওই হেডিংয়ের ওপর যাচ্ছি, তার ভেতরে ঢুকছি না। না ঢোকার ফলে হোয়াট ইজ রিয়েলিটিটা কি এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা দেখছি যে অটিস্টিক বাচ্চা এটা নিরাপদ আশ্রয়, এটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আপনি যখন এটা ফোন করে তার খোঁজ নিন যে মানে অ্যাকচুয়ালি রিয়েল ঘটনাটা কী আছে, তা এইটা আমাদেরও এই জায়গাটা ভাঙতে হবে। কারণ সমাজ এবং সোসাইটি মনে করে যে না, খুব ভালো সব কিছু আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু বাস্তবে যখন আপনি বাস্তবের মাটিতে পা দেবেন সেটা দেখবেন অনেকটা কঠিন। আচ্ছা, চন্দ্রানী চ্যাটার্জি ম্যাডাম এসছেন, আপনাকে ওয়েলকাম, শুভ সন্ধ্যা। আচ্ছা, আরেক দাদা প্রশ্ন করেছেন, জেনারেল এডুকেশনের সাহায্যে কি মাধ্যমিক পাস করানো যায় নাকি আলাদা সিলেবাসে হবে? আচ্ছা, এই বিষয়টা আপনাকে বলি। অ্যাকচুয়ালি রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী আপনার সেটা হচ্ছে 14 বছর বয়স যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে রয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে সরকারের ফ্রি অ্যান্ড ফেয়ার এডুকেশন দেওয়া। এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট এনশিওর করছে। এবং যারা স্পেশাল বাচ্চা আছে সেক্ষেত্রে তাদের কিছু এজ রিল্যাক্সেশন আছে। এখন প্রশ্ন হলো যে এই প্রশ্নটি যেটি করেছেন জেনারেল এডুকেশনের সাহায্যে, যে এবারে এইটা ডিপেন্ড করছে মানে এই যেমন আমরা যেটা লিখছি HWSN অর্থাৎ হিউম্যান উইথ স্পেশাল নিড, এই হিউম্যান উইথ স্পেশাল নিডের মধ্যে কতগুলো ক্যাটাগরি পড়ে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এই ক্যাটাগরি ওয়াইজ, যেমন যার ক্ষেত্রে ধরুন চোখের সমস্যা, যে দেখতে পাচ্ছে না, তার আলাদা সিস্টেম আছে। এবারে এই আপনার বা ছেলে বা মেয়ে যে অবস্থায় রয়েছে তার উপর দাঁড়িয়ে সে কতটা নিতে পারছে, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। দেখুন, বিষয়টা হচ্ছে যে একটা সার্টিফিকেট প্রয়োজন আছে, যেমন তারা ধরুন ডিস্টেন্সে দিচ্ছে, কি সিলেবাসের যে ব্যাপারটা রয়েছে সেই জায়গাটা ও কি নিতে পারছে, হ্যাঁ, তো সেটা খুব ইম্পর্টেন্ট। এবং প্যারালালি যদি ও সেই জায়গাটা তৈরি করতে পারে তো পরবর্তী ক্ষেত্রে সেই মতো করেও চলতে পারবে। তবে আজকে এই লাইভে আপনি যেহেতু বলেছেন, প্রশ্ন করেছেন, আমি উত্তর দিলাম। এর ডিটেলস বিষয়টা হচ্ছে অন্য একটা অ্যাসপেক্টের বিষয়, যে এদের এডুকেশনাল পার্টটার বিষয়টা নিয়ে আপনি বলছেন। তো আজকের সেই বিষয়টা যেহেতু এটা নেই, সেই বিষয়ে আমি ডিটেলসে যাব না, আমি জাস্ট আপনাকে একটা শর্ট দেওয়ার চেষ্টা করলাম। আমরা আজকে এই অ্যাক্টের বিষয়ে এবং হোয়াট আফটার রাস এইটার বিষয়ে আমরা মূলত আলোচনা করছি। তো সেই বিষয়ে আমি ডিটেলস আবার পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়ে চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়া। তো আমাদের গ্রুপে আপনারা দেখেছিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি দাদা প্রশ্ন করেছিলেন। আমার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি টেক্সটে তো সব বোঝা যায় না, আমি চেয়েছিলাম উনি প্রশ্নটা করতেন, তাহলে ডাইরেক্ট উত্তর দিতে পারলে সুবিধা হতো। আর অনেকেই এটা হয়তো আপনারা ভাবছেন যে আপনার সন্তানকেও আইন পাশ হলে আপনাকেও হয়তো হোমে থাকতে হবে। একদমই ভাবনাটা একদমই ভুল ভাবনা। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই এই আইনের ডিমান্ড করতে পারে। আপনি যদি আপনার বাচ্চাকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারেন, বা আপনি যদি সেই জায়গাটা অলরেডি তৈরি করতে পারেন বা ভেবে রাখেন, এর থেকে বেটার কিছু হয় না। এবং এটা আমি চাইবো প্রত্যেকেই করুন। এবং আমাদের গ্রুপের মধ্যেও যদি আপনারা গ্রুপ একত্রিত হয়ে যদি নিজেরা নিজেদের সন্তানকে ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে তৈরি হন, এর থেকে বেটার কিছু হয় না। কারণ সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। তো আমি শুধু নয়, আপনাদের প্রত্যেককেই এই বিষয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে, এগোতে হবে। এবং একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, যেটা খুব কঠিন ব্যাপার, একটু জাস্ট ভাববেন, চোখটা বন্ধ করে ভাববেন। সেটা হচ্ছে জাস্ট আপনি ভাবুন, কালকে কি হবে কেউ কিন্তু বলতে পারে না, ঠিক আছে? এখন ধরুন একটা অ্যাক্সিডেন্টাল কারুর কোনো ঘটনা ঘটে গেল, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে, সেটা যদি 18 বছরের ক্ষেত্রে আগে হয়, তাহলে কি হচ্ছে যে LLC কমিটি আছে একটা, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে ডিএম তার সর্বময় কর্তা। ডিএম কি করে, এই যে সমস্ত রেসিডেন্সিয়াল যে সমস্ত সেন্টার রয়েছে সেইখানে তাদের 18 বছর বয়স পর্যন্ত কিন্তু রেখে দেবে। বাট তারপরে যার ক্ষেত্রে হচ্ছে তার কিন্তু লিগাল গার্জেনশিপ নিতে হচ্ছে। সেই বাচ্চাটির ক্ষেত্রে কিন্তু কেউ লিগাল গার্জেনশিপটা নেবে না, নেয় না। তো সেক্ষেত্রে পেরেন্টসকে জীবিত থাকাকালীন লিগাল গার্জেনশিপ, যেমন আপনার বাচ্চা যদি স্পেশাল হয় 18 বছর পরে কিন্তু লিগাল গার্জেনশিপ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি তার কোনো কিছু করতে পারবেন না। কারণ সে কিন্তু তখন আর মাইনরও নয়, তখন কিন্তু সে একজন প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। তো এই প্রাপ্তবয়স্ক যখনই হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু জাস্ট চিন্তা করুন যে একটি বাচ্চার 18 বছর বয়স হয়েছে, সেই বাবা মা মারা গেছেন, তার কোনো লিগাল গার্জেনশিপ নেই এবং সরকারি কোনো আইন নেই। ভালো করে জাস্ট বুঝবেন, 18 বছর বয়স হয়েছে, তার লিগাল গার্জেনশিপ বাবা মা করে যেতে পারেনি, বাবা মা মারা গেছেন,
কোনো রকম আইন নেই, অর্থনৈতিক পরিস্থিতি, এবং সেই বাচ্চাটি জানে না তার আধার কার্ড কোথায়, তার ইউডিআইডি কোথায়। এবার আপনার পাড়ায় ধরুন এই বাচ্চাটি রয়েছে বা এই ছেলেটি রয়েছে বা এই মেয়েটি রয়েছে, আপনি চাইলেও হাজার চেষ্টা করলেও তার কোনো কিছু করতে পারবেন না, বিকজ অফ সে জানেই না তার ডকুমেন্টেশনটা কী আছে। আপনি 1 দিন 2 দিন 3 দিন দেখতে পারবেন, কিন্তু তার ভবিতব্য কিন্তু খুব কঠিন। আমি এবং আপনি এবং প্রত্যেক মানুষই চাইবে যে এই রকম মানুষ যেন অ্যাটলিস্ট রাস্তায় ঘুরে না বেড়ায় বিনা খাবারে, বিনা পোশাকে। তার জন্য সেই মানুষগুলোর জন্য কিন্তু এই আইন প্রয়োজন, এবং কার কখন কোন পরিস্থিতিতে কী হবে কিন্তু কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আজকে যেটা আমি ভাবছি যে আমি হয়তো তৈরি করে যেতে পারবো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ইনকেস যদি কোনো মিসহ্যাপ ঘটে থাকে, আমার ক্ষেত্রেও যদি কোনো ঘটে থাকে, আপনি আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কারণ এটা খুব কঠিন ব্যাপার। মানে সে তো তার মতো করে ম্যানেজ করতে পারবে না। আপনি যে তার হয়ে কিছু করবেন, সে তো তার ডকুমেন্টেশন থেকে শুরু করে কোনো কিছুই জানে না, বলতে পারবে না, এবং এই আইন নেই। যদি এই আইনটা থাকতো, আপনি সেই আইনের বশে কিন্তু বাধ্য করাতে পারতেন সরকারকে তাকে একটা শেল্টার দেওয়ার জন্য, তার জীবনটা কিন্তু বেঁচে যেত। ঠিক যেরকম মানে ডিভোর্স কেসে সাধারণত আইন রয়েছে যে একটি মহিলা তার হাজব্যান্ডের কাছে খোরপোশ পাবে, এটা আইনি স্বীকৃতি। এই আইনের স্বীকৃতি যদি না থাকতো, তাহলে আজকে সেই মহিলার যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তাদের কি হতো, কোন পরিস্থিতিতে যেত। আজকে সরকারের হয়তো অনেক আমরা দেখতে পারি অনেক কিছু রয়েছে যেগুলোর আরও মনিটরিং প্রয়োজন, সেটা নিয়ে আমার একটুও দ্বিমত নেই। অবশ্যই মনিটরিংয়ের প্রয়োজন, কিন্তু সরকারের সাহায্য ছাড়া আপনি এক বিন্দু চলতে পারবেন না। আজও 95% লোক কিন্তু সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করে। তো সরকারের সাহায্য আমরা নেব না, বা সরকারের সাহায্যে খারাপ হয় এই ভাবনাটা মোরাললেস আমারও আছে, কিন্তু তার মনিটরিংয়েরও প্রয়োজন প্যারালালি। যখন সরকারের এই আইন হবে, যেমন ধরুন একটা স্কুলের হেডমাস্টার থাকে, প্যারালালি কিন্তু সে হেডমাস্টার ঠিক কাজ করছে কিনা তার জন্য কিন্তু প্যারালালি লোক রাখা হয়। যেমন বিডিও অফিসে বিডিও পাশাপাশি কিন্তু আরেকটা লোক রাখা হয়, কারণ একা দিয়ে হয় না। কারণ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ব্যক্তির মধ্যে দুর্বলতা থাকতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠানের মধ্যে, একটা সরকারের মধ্যে বা মধ্যে মনিটরিং সিস্টেমটা তুলনামূলক বেটার করার অপশান আছে। আমরা হয়তো বেটারটা করি না, বা আমাদের সেই রাইটটা জন্মায় না। যখনই আইনটা হবে তখন কিন্তু আমাদের সেই রাইটটা জন্মাবে। যতক্ষণ না সেই আইনটা হচ্ছে, আমাদের রাইটটা জন্মাচ্ছে না। সেই জন্য আমি সকলকে আপনাদেরকে বলবো, যাদের মন থেকে আপনারা চাইবেন, যদি এরকম মনে হয় যে না আমি আমার জায়গা থেকে ওয়েল অ্যান্ড গুড আছি, না কোনো দরকার নেই, কোনো অসুবিধা নেই, কোনো জোর করার জবরদস্তির ব্যাপার নেই যে আপনাকে এই ডিম্যান্ডটা করতে হবে, এই আইনের জন্য আপনাকে এই গ্রুপে থাকতে হবে, এরকম একদমই ব্যাপার নেই। সকলকে রিকোয়েস্ট করা হবে, সকলকে বলা হবে, কিন্তু সবাই সব কাজে আসবে এই ভাবনাটাও ঠিক নয়। আপনি যে চিন্তা করছেন সবাই একই চিন্তা করবে, একই ভাববে, এই ভাবনাটা একদমই ঠিক নয়। ফলে প্রত্যেকের একটা ভাবনা আছে, তাদের রেসপেক্ট আছে, তার সম্মান আছে, কিন্তু তার ভাবনার জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা নিজেরটা যে জায়গাটা থেকে শুধু ভাববো যে আমার এইটা হবে বা আমি এটা করবো না, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। আবারও আমি ক্লিয়ার করতে চাই, এটা হয়তো অনেকের একটু কনফিউশন হচ্ছে যে আমার সন্তানকে তো আমি হোমে রাখবো না। আপনার কখনোই বলেনি যে বাধ্যতামূলক করেনি যে রাখতে হবে। যেমন রাইট টু এডুকেশন অ্যাক্টের নিয়ম হচ্ছে একটি বাচ্চা তার বাড়ির কাছে পড়বে, কিন্তু কোনো বাচ্চা যদি মনে করে যে না আমি বাড়ির থেকে দূরে একটি ভালো স্কুলে পড়ার চেষ্টা করবো, যদি সেখানে অ্যাডমিশন টেস্ট থাকে, সে পড়তেই পারে। অ্যাকচুয়ালি সরকার তাকে সুযোগ দিয়েছে বাড়ির কাছে পড়ার। ঠিক তেমনি সরকার যদি আইন করে যে এই মানুষগুলো বাবা মার পরে, আমরা 18 বছরের পরে তারা যদি কিছু করে উঠতে না পারে, তারা চলতে না পারে, আমি দেখব। আর আপনি যদি সেটা আগে লিগ্যাল গার্জিয়ানশিপ দিয়ে কোনো প্রতিষ্ঠানে রাখুন বা নিজেকে তৈরি করে রাখুন, কোনো ব্যবস্থা করে রাখুন, সেক্ষেত্রে তো আপনার প্রয়োজন পড়ছে না, কারণ আপনার তো লিগ্যাল গার্জিয়ানশিপ ছাড়া তো সেই বাচ্চাটি থাকছে না। তো ফলে কোনো সমস্যার প্রশ্নই থাকছে না। এবার আপনাদেরকে ঠিক করতে হবে যে না এই বক্তব্য বা এই বিষয়টা হওয়া উচিত কি উচিত না। হ্যাঁ, হতে পারে হয়তো এই নাম হলো না, অন্য নামে হতে পারে। আচ্ছা, একজন বলেছে শেয়ার হচ্ছে না কেন। শেয়ার তো হবে, শেয়ার তো হবে, শেয়ার তো অবশ্যই হবে। অ্যাকচুয়ালি আমার তো লাইভের অভিজ্ঞতা নেই। ডালিয়া ম্যাডাম লিখছেন দাদা শেয়ার হচ্ছে না। শেয়ার তো আমি তো অফ করে রাখিনি, শেয়ার তো অফ নেই। আপনি একটু চেষ্টা করুন, এখানে পাবলিক গ্রুপে লাইভ হচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা, আজকে তো মোটামুটি অনেক কথা হলো। আর যদি কারোর কিছু না থাকে তো বা কারোর কোনো যদি বক্তব্য না থাকে, তাহলে
এখানে আমি রেখে দেবো। আর চন্দ্রানী চ্যাটার্জি ম্যাডামকে ধন্যবাদ, ওয়েলকাম। আপনার যদি কিছু প্রশ্ন থাকে আপনি করুন। যদি না ইয়ে থাকে, মোটামুটি আমাদের আধ ঘন্টা মতো আমরা লাইভ করলাম, এবং আপনারা আপনাদের মতো করে যাদের সত্যি প্রয়োজন আছে, যাদের এই অ্যাক্টের জন্য প্রয়োজন আছে, যাদের সেই জায়গাটা তৈরি করে উঠতে পারিনি, আপনারা গ্রুপে যুক্ত করান। আপনারা অ্যাডমিন আছেন ফেসবুকে, সবসময় এই হ্যাশট্যাগটা ইউজ করে ডিম্যান্ড করুন। যতই হ্যাশট্যাগটা হবে, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, ফেসবুকে এইগুলো যখনই কোনো পোস্ট এই বিষয়ে করবেন, আপনারা এই হ্যাশট্যাগ ইউজ করে আপনারা করুন, তাহলে এই ডিম্যান্ডগুলো বাড়বে, লোক জানতে পারবে। এবং আগামী দিনে ধরুন এই সমস্ত লাইভ বা ভিডিও ইত্যাদি ইত্যাদি এগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজেও, মানে বিশেষ করে হিন্দি বা ইংরেজিতেও করব, যাতে অন্যান্য স্টেটের যারা পেরেন্টস রয়েছে তারাও এটা জানতে পারে। আমরা প্রথমে ইনিশিয়ালি বাংলা থেকেই শুরু করি। হুম। আচ্ছা, শেয়ারটা হচ্ছে না বলছেন, শেয়ারের অপশানটা কোথায় আছে একটু তো বুঝতে পারছি না। আচ্ছা, আরও একজন লিখলেন যে আমরা শেয়ার করতে পাচ্ছি না। শেয়ার তো অ্যাকচুয়ালি হওয়ার কথা। হুম। কেন হচ্ছে না আমাকে একটু কেউ, আচ্ছা এই যে তলায় যে অপশানটা রয়েছে, ঠিক আছে, মানে আমি তো এটা বুঝতে পারছি না শেয়ারটা কেন হচ্ছে না। হুম। আচ্ছা, ম্যানেজ লিঙ্ক, দাঁড়ান তো একটু দেখি ম্যানেজ লিঙ্ক। হুম। যাই হোক, এটা শেয়ারটা একটুখানি যদি কেউ বলেন। আচ্ছা, বলছে পলি মল্লিক মণ্ডল বলছেন, দাদা ভালো স্পেশাল স্কুল কোথায় আছে? আচ্ছা আচ্ছা, তো দেখুন, ভালো স্পেশাল স্কুল বলতে এর ডেফিনেশনটা অনেক রকম। একটা হচ্ছে যে আপনার বাচ্চাকে কারা টেক কেয়ার করবে ভালো, আর হচ্ছে যে অ্যাকাডেমিক্যালি কোনো একটা স্কুল ভালো। তো আমার যেটা অভিজ্ঞতায়, অনেক ভালো স্কুল রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আপনার সন্তানের কাছাকাছি আপনি যেখানটা অ্যাভেল করতে পারবেন এবং যেখানে স্টুডেন্টদের যে টেক কেয়ারটা করবে সেটা আপনার মতো করে করবে, এটা আপনাকে কথা বলেই সেখানে যেতে হবে। মানে আমি আমি বেসিক্যালি আপনাকে সাজেস্ট করব যে এই রকম ক্ষেত্রে সবসময় নিজে ভিজিট করে, যেটা আপনার মনে হবে সেই জায়গাটা আপনার পক্ষে সুইটেবল, তাতে আপনি টার্গেট করুন 4টে কি 5টা লোকেশান ওয়াইজ। সেই জায়গাটায় আপনাকে যে কোন লোকেশানে আপনি কমিউনিকেশানটা ভালো করতে পারবেন, যে অনেক বেটার স্কুল, ভালো আপনার ফ্যাকাল্টি আছে, ভালো পড়ায়, এটা আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনার লোকেশানটা বেটার হবে, আপনি কমিউনিকেট করতে পারবেন এবং তার পরিবেশটা আপনার বেটার মনে হবে আপনার বাচ্চার জন্য, সেই স্কুলটা কিন্তু বেটার। সেটা যদি কম নামে হয়, তার নাম যদি খুব প্রচারের আলোয় না থাকে, সেটাও কিন্তু অতটা কিন্তু চিন্তার বিষয় হওয়া উচিত না। সেই জন্য আপনি যে জায়গাটায় থাকবেন তার লোকালিটির মধ্যে, আপনার গ্রিপের মধ্যে যেটা থাকবে সেটাকে আপনি চুজ করুন, মানে এটা আমার সাজেশন। আর যদি বেটার স্কুলের আপনি বলেন, সেক্ষেত্রে আমি যদি কলকাতা এরিয়া ওরিয়েন্টেড হয়, আমি পরবর্তী ক্ষেত্রে আপনাকে নাম দেবো, এই মুহূর্তে সেই নামগুলো আমি বলতে পারছি না। যদি বারাসাতের ওরিয়েন্টেড হয়, তাহলে সেই রকম স্পেশাল স্কুল কিন্তু বারাসাতে অভাব আছে। দমদমের ক্ষেত্রে দমদমে একটি আছে, মানে সেইভাবে বারাসাতে স্পেশাল স্কুল এদের, মানে আমাদের বাচ্চার জন্য একটু ইয়ে রয়েছে। আচ্ছা, শেয়ার হচ্ছে না বলছে। আচ্ছা,
আচ্ছা, আমার এখানে কিন্তু শেয়ার অপশান দেখাচ্ছে, হ্যাঁ। আপনাদের এখানে কেন দেখাচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। আমার এখানে কিন্তু শেয়ার অপশানটা দেখাচ্ছেন, আপনাদের এখানে কেন দেখাচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, আজকে মোটামুটি এই লাইভটা হলো, আমরা দেখলাম। হুম। আচ্ছা, রাধা দাস বলছেন ডালিয়া ম্যাডামের, হ্যাঁ, ডালিয়া ম্যাডামের বাড়ি বারাসাতে না, অনেক দূরেই। উনি যথেষ্ট চেষ্টা করেন, আমি অনেক কষ্ট করে ওনার সাথে কথা বলে আমরা ওনাকে করিয়েছি। তারপর থেকে উনি যথেষ্ট অ্যাক্টিভ হয়ে চেষ্টা করছেন তার মতো করে। তো আচ্ছা, এটা যে শেয়ার হচ্ছে না, আমি এটা পরে দেখছি যাতে শেয়ার এটা করা যায়। তো আজকে মোটামুটি সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভটি শেষ করছি। এর পরবর্তী ক্ষেত্রে আশা করি যে আমরা এই বিষয় নিয়ে যে কজন থাকুক, একজন দুজন তিনজন, সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ডিম্যান্ডটা, ইস্যুটা যদি ঠিক হয়। কারণ একটা সময় মাথায় রাখবেন যে সবাই আমরা জানতাম যে সূর্য ঘোরে পৃথিবীর দিকে, কিন্তু বাস্তবে যে মানুষটি বলেছিল না পৃথিবী ঘোরে, সবাই বিশ্বাস করেনি হয়তো, বা আপনি আজকে যেটা ডিম্যান্ড করছেন সেটা হয়তো সবাই বুঝতে পারছে না। কিন্তু যেটা সত্য, ডিম্যান্ডটা যদি আপনার, ইস্যুটা যদি সত্য হয়, আজ না হোক কাল সেটা হবে। সেটা একটা বিষয় লোকে চিন্তা করবে, ভাববে। ফলে কি হবে সেটা না করে আমাদের হাতে যেটা রয়েছে সেটা আমরা চেষ্টা করি। আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি শেষ করছি। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। নমস্কার, ভালো থাকবেন।